2008 সালের বেজিং অলিম্পিকে 100 মিটার দৌড়ের ফাইনাল। গ্যালারিতে উপস্থিত সবার চোখ ফিনিশিং লাইনের দিকে। ইতিহাসের পাতায় যে নতুন কিছু লেখা হতে যাচ্ছে সেটা সবাই জানতো। প্রতিযোগিতাদের মধ্যে নবম লাইনে দাঁড়িয়ে আছে একটি ছেলে, যে কিনা বাকিদের চেয়ে লম্বা, সবার থেকে যেন একটু বেশি রিল্যাক্সড। তবে ফাইনালে নামার কয়েক ঘন্টা আগে তার কানে এসেছিল একটি সতর্কবার্তা। তার নিজের কোচ তাকে বলেছিলেন, এই রেসে তুমি তোমার সেরাটা দিতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, কেন? কারণ রেসের আগের দিন সেই ছেলেটি তার দৌড়ের জুতা পাল্টেছেন। দৌড় সম্পর্কে যাদের ধারণা আছে তারা নিশ্চয় জানেন যে জুতো হলো একজন রানারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাকবোন। নিজের কোচের কাছে এমন কথা শুনে যে কোনো সাধারণ মানুষ হয়তো টেনশনে ভেঙে পড়বেন কিংবা রেসটাই বাতিল করে দিতেন, কিন্তু সেই ছেলেটি সে তার জুতা পাল্টালো, একটু হাসলো আর বলল, আজকে আমি কিছু প্রমাণ করতে আসেনি, আমি শুধু নিজের সর্বোচ্চটা দিতে এসেছি। এরপর রেস শুরু হলো মাত্র 9.69 সেকেন্ড। যখন হলো পুরো বিশ্ব যখন বিস্ময় হা করে তাকিয়েছিল, ঠিক তখন সেই ছেলেটি ফিনিশিং লাইনের মাত্র 20 মিটার আগেই নিজের গতি কমিয়ে দিল। তার বুকে থাপ্পড় মেরে তৈরি করলো এক আইকনিক পোজ। মুহূর্তের মধ্যে পুরানো রেকর্ড ব্রেক করলো। ছেলেটির গলায় স্বর্ণপদক এলো এবং তৈরি হলো মানব ইতিহাসের সব থেকে কঠিন প্রশ্নগুলোর একটি: মানুষ কত দ্রুত দৌড়াতে পারে? বন্ধুরা, আজ আমরা বলবো সেই মানুষটির কথা, যে কিনা এই প্রশ্নের উত্তরে কেবল দেননি, বরং প্রতিবার সেই উত্তরকে নতুন করে লিখেছেন, যিনি গতির সংজ্ঞা বদলে দিয়েছেন। এতক্ষণ ধরে নিশ্চয়ই বুঝে গেছো যে কার কথা বলছিলাম উইসান বোল্টের কথা। আজ আমরা জানবো কিভাবে এক সাধারণ জাইমাকান ছেলে হয়ে উঠল বিশ্বের দ্রুততম মানব, কিভাবে তিনি গতির সব রেকর্ড ভেঙে দিলেন, আর কেমন ছিল তার মানসিকতা যা তাকে কিংবদন্তি করে তুলেছে। আজ থেকে প্রায় অনেক বছর আগে 1986 সালের 21শে অগাস্ট জামাইকার ট্যানলিতে জন্ম নিয়েছিল এক শিশু, যার নাম রাখা হলো হোসেন সেন্ট লিওপোল্ড। বোল্টের ছোটবেলা ছিল একেবারে সাধারণ। তার মা বাবা একটি মুদির দোকান চালাতেন। সেখানে কেটেছে তার শৈশব। তার জীবনে দামি কোনো স্পোর্টস কার বা অত্যাধুনিক ট্রেনিং কিট ছিল না। যা ছিল তা হলো খোলা মাঠ, প্রকৃতির কাছাকাছি থাকা এবং প্রচন্ড পরিমাণ খেলাধুলার নেশা। উসেন বোল্ট শুরুতে দৌড়ের চেয়ে ফুটবল, ক্রিকেট খেলতে বেশি ভালোবাসতো। আর মজার ব্যাপার হলো, এই খেলাধুলার সুবাদে তার আসল প্রতিভা সামনে এলো। দেখা গেল তিনি যখন দৌড়াতেন তখন বাকি সবার চেয়ে তার স্পিড সবচেয়ে বেশি থাকতো। দেখে মনে হতো তার শরীরের মধ্যে যেন অতিরিক্ত গতির একটি ইঞ্জিন লুকানো আছে। দৌড়ানোর এমন প্রতিভা দেখে তার শিক্ষকরা তাকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিয়ে এলো। কিন্তু বল যেহেতু লম্বা ছিলেন, তাই কোচরা তাকে প্রথমে 200 মিটার ইভেন্টের জন্য তৈরি করতে চাইলেন। শুরুর দিকে তিনি ছিলেন খামখেয়ালি, অনুশীলন করতে চাইতেন না, ডিসিপ্লিন মানতে চাইতেন না। তিনি ভাবতেন শুধু প্রতিভা দিয়ে সব জয় করা যায়। কিন্তু দ্রুতই তিনি বুঝতে পারলেন প্রতিভা হলো একটি চাবি, আর সেই চাবি খুঁজে পেতে পরিশ্রমের কোনো বিকল্প নেই। তবে তার জীবনের উত্থান এবং পতন দুটোই শুরু হয়েছিল খুব অল্প বয়সে। মাত্র 15 বছর বয়সে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনার পদক জেতার পর হুসাইন বোল্ট মূল বিশ্ববাসীর নজর এলেন। কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। তিনি লম্বাই ছিলেন প্রায় 6 ফিট 5 ইঞ্চির মতো। এই অতিরিক্ত লম্বা শরীরে দৌড়ানোর জন্য ছিল এক কঠিন চ্যালেঞ্জ। ফলে খুব দ্রুত তার জীবনে আসতে থাকে একের পর এক ইনজুরি, বিশেষ করে তার হ্যামস্ট্রিং পেশিতে বারবার টান ধরত। এছাড়া তার মেরুদণ্ডের সমস্যা, যা স্কুলোসিস নামে পরিচিত, সেটিও তার পুরো শরীরকে ভারসাম্যর প্রভাব ফেলত। এই ইনজুরিগুলো তাকে শুধু শারীরিক ব্যথা দিত না, বরং মানসিকভাবেও ভেঙে দিত। যখন তিনি অনুশীলন শুরু করতেন, তার কিছুদিন যেতে না যেতে আবার ইনজুরিতে ফিরে আসতো। এমনকি 2004 সালের অলিম্পিকে ইনজুরির কারণে তিনি প্রথম রাউন্ডে বাদ পড়েন। এমন পরিস্থিতিতে তার মনে প্রশ্ন জাগলো, আবার কি এই খেলাটা ছেড়ে দেওয়া উচিত? তার প্রতিভা থাকলেও শরীরের কন্ডিশন তাকে সাহায্য করছিল না। এই কঠিন সময়ে তার জীবনে এলেন কিংবদন্তি কোচ গ্লেন মিলস যেমন উইসন বোল্টের প্রতিভা চিনতেন, তেমনি তার দুর্বলতা সম্পর্কেও জানতেন। আর তা হলো ডিসিপ্লিনের অভাব। তাই কোচ তাকে স্পষ্ট করে বললেন, বোল্ট, তুমি বিশ্বের দ্রুততম মানব হতে পারবে, কিন্তু যদি তুমি তোমার শরীরের প্রতি যত্ন নাও, যদি জিমে এক্সারসাইজ না করো, যদি সঠিক ডায়েট না মানো, তবে তোমার প্রতিভা কোনো কাজে আসবে না। কোচ তাকে বুঝিয়ে দিলেন, তার শরীর দুর্বল নয়, বরং সেই নিজে তার শরীরকে দুর্বল করে তুলেছে। এই কথা শুনে বোল্ট সেদিন একটাই সিদ্ধান্ত নিলেন। তিনি বুঝলেন, বিশ্বসেরা হওয়ার জন্য শুধু দৌড়ালে হবে না, জীবনধারাও বদলাতে হবে। এরপর থেকে তিনি জিমে অতিরিক্ত সময় দেওয়া শুরু করলেন। তার দুর্বল মেরুদণ্ড এবং পেশিগুলোকে শক্তিশালী করার জন্য তিনি রুটিন মেনে চলতে শুরু করলেন। যে জিমে যাওয়া তার কাছে একসময় বোরিং লাগতো, সেখানে এখন তিনি দিনের বেশিরভাগ সময় ব্যয় করতে শুরু করলেন।
এমন কঠোর পরিশ্রম আর ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাওয়ার পর বোল্ট নিজেকে নতুনভাবে খুঁজে পেলেন এবং 2008 সালের বেজিং অলিম্পিকের 100 মিটার দৌড়ের ফাইনালে বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন যে গতি কাকে বলে। সেই দিন ইনজুরির ধাক্কা আর দুর্বলতা সব পিছনে ফেলে তিনি কেবল দৌড়ালেন না, তিনি যেমন বাতাসের সাথে মিলিয়ে গেলেন। ফিনিশিং লাইনে পৌঁছানোর মাত্র 20 মিটার আগেই তিনি গতি কমিয়ে দিলেন, পিছনে তাকালেন আর তার বিখ্যাত সেই পোজ দেখালেন। তবে বোল্টের কাজ সেখানে শেষ হয়নি। মাত্র কয়েকদিন পরেই তিনি আবার 200 মিটার দৌড়ে নামবেন এবং সেখানেও গড়ে তুলবেন নতুন বিশ্ব রেকর্ড। প্রমাণ করলেন তিনি কিছুদিনের জন্য খবরে আসেননি, তিনি ইতিহাসের পাতায় নিজেকে কিংবদন্তি বানাতে এসেছেন। বোল্টকে বাকি প্রতিযোগিতার থেকে যা আলাদা করেছিল তা হলো তার মানসিকতা। যখন বাকিরা চাপ সামলাতে না পেরে নার্ভাস হয়ে যেতেন, তখন তিনি ক্যামেরার দিকে তাকিয়ে মজা করতেন। তার মতে, যখন আপনি আপনার প্রস্তুতির 100% দেন তখন চাপ নেওয়ার কিছুই থাকে না। তিনি বিশ্বাস করতেন রেসের আসল লড়াই হয় অনুশীলনের মাঠে। আর এই বিশ্বাসের কারণে তিনি পরপর 3টি অলিম্পিক গোল্ড মেডেল জিতে গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেছিল, যা স্পোর্টসের ইতিহাসে প্রায় অসম্ভব। অবশেষে 2017 সালে তিনি অবসর নেন। কিন্তু অবসর নেওয়ার পর বোল্টের গতি একটুকুও কমেনি। তিনি আমাদের শিখিয়েছেন জীবনের কোনো ফিনিশিং লাইন নেই। বোল্ট আমাদের বারবার বলেছেন, ফিয়ার কান স্লো মি ডাউন, আই ডোন্ট লিমিট মাইসেলফ, এনিথিং দ্যাট ইউর মাইন্ড ক্যান কনসিভ ইউ ক্যান অ্যাচিভ। অর্থাৎ ভয় আমাকে ধীর করতে পারে না, আমি নিজেকে সীমিত করি না। আপনি যা ভাবতে পারেন তা আপনি অর্জন করতে পারেন। বোল্ট আমাদের শিখিয়েছেন জীবন একটি রেস এবং সেই রেসে ইনজুরি আসবে, বাধা আসবে, হতাশা আসবে। কিন্তু আপনি যখন আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে থাকবেন তখন আপনার জয় কেউ আটকাতে পারবে না। সুতরাং পরের বার আপনি যখন জীবনের কোনো রেসে দাঁড়াবেন তখন ভয় পাবেন না, বরং শান্ত থাকুন, রিল্যাক্স থাকুন, একটু হাসুন এবং সেই বিশ্বসেরা মানসিকতা নিয়ে এগিয়ে চলুন, যা হুসেইন বোল্টকে পৃথিবীর দ্রুততম মানবে পরিণত করেছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক আর একটি কমেন্ট করো। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।